দীর্ঘ অপেক্ষার অবসান সরকারি কর্মচারীদের জন্য কার্যকর হচ্ছে নবম জাতীয় পে স্কেল। বেতন, ভাতা ও পেনশন সবখানে বড় পরিবর্তন থাকছে। বিস্তারিত আপডেট। আসসালামু আলাইকুম। নবম পে স্কেলের আপডেট সবার আগে আমাদের এই চ্যানেলে আপলোড করে থাকি, তাই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন। অবশেষে সরকারি কর্মচারীদের জন্য স্বপ্নের দিন এসেছে। দীর্ঘকালীন আলোচনার পর নবম জাতীয় পে স্কেল কার্যকর হচ্ছে। এটা শুধু বেতন বাড়ানোই নয়, বরং সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রায় একটি নতুন দিগন্ত উন্মোচনের মতো। নতুন পে স্কেলের সাথে এসেছে মূল বেসিক, হাউস রেন্ট, মেডিকেল, কনভেন্স এবং অন্যান্য ভাতার ব্যাপক পরিবর্তন। এর ফলে একজন কর্মকর্তা কেবল বেতন বৃদ্ধির নয়, বরং ভাতা এবং অন্যান্য সুবিধার মাধ্যমে হাতে আরও বেশি অর্থ পাবে। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধুমাত্র আর্থিক সুবিধা নয়, নতুন পে স্কেল কর্মচারীদের প্রেরণা বৃদ্ধি করবে এবং সরকারি সেবা আরও দক্ষ করে তুলবে। দীর্ঘদিন ধরে পেশাগত জীবনে ন্যায্য মূল্যায়নের অভাব অনুভব করা কর্মচারীরা এবার নিজের শ্রমের প্রকৃত মূল্য পাবেন। নতুন কাঠামোর একটি বিশেষ দিক হল বিভিন্ন স্তরের কর্মকর্তাদের জন্য নির্ধারিত বেসিক এবং ইনক্রিমেন্টের পার্থক্য। এটি প্রতিটি স্তরের জন্য স্বচ্ছ এবং সুবিন্যস্ত। ফলে কর্মচারীরা নিজের পদমর্যাদা অনুযায়ী বেতন কাঠামো বুঝতে পারবেন এবং প্রতিটি পদক্ষেপে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত হবে। নতুন স্কেলে শুধু বেসিক নয়, পেনশন ও অবসর ভাতাও বড়ভাবে আপডেট হয়েছে। এর ফলে অবসরপ্রাপ্ত কর্মকর্তারাও নিরাপদ ও সুস্থ জীবনযাপন করতে পারবেন। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরিতে নিয়োজিত আছেন, তাদের জন্য এটি এক ধরনের দীর্ঘমেয়াদী সুরক্ষা। নবম পে স্কেল শুধু পরিমাণগত বৃদ্ধি নয়, এটি মানভিত্তিক পরিবর্তন। উদাহরণস্বরূপ, পূর্বে যেসব কর্মকর্তার পদমর্যাদা কম বিবেচিত হতো, তাদের জন্য নতুন স্কেলে যথাযথ ইনক্রিমেন্ট এবং সুবিধা নির্ধারণ করা হয়েছে। এই পরিবর্তনের ফলে সরকারি অফিসগুলোতে কাজের পরিবেশও পরিবর্তিত হবে। কর্মচারীরা নিজের ক্ষমতা ও দক্ষতা অনুযায়ী সঠিক স্বীকৃতি পাবেন, যা অফিসের উৎপাদনশীলতা এবং কর্মক্ষমতা বাড়াবে। অনেক কর্মকর্তা বলেছেন, দীর্ঘদিন ধরে তারা মূল বেতন এবং ভাতার অসমতা অনুভব করতেন। এবার নতুন স্কেল তাদের সেই দীর্ঘদিনের অপেক্ষা মেটাবে। এটি শুধু অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য নয়, বরং মানসিক স্বাচ্ছন্দ্য এনে দেবে। নতুন স্কেলে বিশেষভাবে খেয়াল রাখা হয়েছে ছোট ও মাঝারি স্তরের কর্মকর্তাদের। তারা আগের তুলনায় অনেক বেশি সুবিধা পাবেন। বিশেষজ্ঞরা এটিকে সমতাভিত্তিক উদ্ভাবন হিসেবে বর্ণনা করছেন। এই স্কেলের আরেকটি বড় সুবিধা হল সরকারি কর্মচারীদের পরিবারের জন্য অতিরিক্ত ভাতা এবং অন্যান্য সাপোর্ট। এর ফলে কর্মচারীর পরিবারের জীবনযাত্রা উন্নত হবে। নবম পে স্কেল বাস্তবায়ন করার সঙ্গে সঙ্গে কিছু চ্যালেঞ্জও আছে, যেমন অফিসের বাজেট এবং পূর্ববর্তী অর্থনৈতিক পরিকল্পনার সাথে সামঞ্জস্য রক্ষা করা। তবে বিষয়টি সরকার সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে এবং ধাপে ধাপে বাস্তবায়ন নিশ্চিত করছে। একটি গুরুত্বপূর্ণ দিক হল নতুন পে স্কেল সাধারণ মানুষের জন্য প্রভাব ফেলে, কারণ উন্নত কর্মক্ষমতা এবং সন্তুষ্ট কর্মকর্তা দেশের সেবার মান বৃদ্ধিতে সহায়তা করবে। সরকারি অফিসগুলোতে বেতন এবং ভাতার মধ্যে স্বচ্ছতা বৃদ্ধি করা হয়েছে। এতে কোন স্তরের কর্মকর্তা কত টাকা উপার্জন করবেন তা সহজেই বোঝা যাবে। এটি ঘুষ, দুর্নীতি বা অন্য কোনো অনিয়ম কমাতে সাহায্য করবে। নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে কর্মচারীরা আশা করছেন দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা। বেতন বৃদ্ধির পাশাপাশি পেনশন ও অবসর ভাতার আপডেট দীর্ঘমেয়াদে তাদের জীবনের মান বৃদ্ধি করবে। কর্মচারীরা একদিকে নতুন সুযোগে উচ্ছ্বসিত, অন্যদিকে নতুন দায়িত্ব এবং প্রত্যাশার জন্য প্রস্তুত, কারণ বেতন বৃদ্ধির সঙ্গে দায়িত্বও বেড়েছে। এটি দক্ষতা ও দায়িত্বশীলতা বৃদ্ধিতে সহায়ক। নতুন পে স্কেলের আরেকটি বড় দিক হল এটি শুধু বড় শহরের কর্মকর্তা নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলের কর্মচারীরাও উপকৃত হবেন। হাউস রেন্ট, ভাতা এবং অন্যান্য সুবিধা এখন সকলের জন্য সমানভাবে উপলব্ধ। অনেক কর্মকর্তা জানিয়েছেন, এই পরিবর্তন তাদের পরিবারের শিক্ষার, চিকিৎসার এবং দৈনন্দিন খরচের জন্য সহায়ক হবে। ফলে পারিবারিক জীবন আরও সুনিশ্চিত হবে। নবম পে স্কেল কর্মচারীদের জন্য একটি বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এটি কর্মক্ষেত্রে মনোবল বাড়াবে এবং দেশের সেবায় আরও উৎসাহ প্রদান করবে। নতুন স্কেল শুধু বেতন কাঠামোর পরিবর্তন নয়, এটি সরকারি চাকরিজীবীদের মর্যাদা বৃদ্ধি এবং সমাজে তাদের অবস্থান দৃঢ় করার একটি পদক্ষেপ। এছাড়া সরকারি অফিসগুলোতে প্রশিক্ষণ, উন্নয়ন এবং কর্মসংস্কৃতির উন্নয়নেও এটি ইতিবাচক প্রভাব ফেলবে, কারণ কর্মচারীরা নিজের কাজের স্বীকৃতি ও মূল্যায়ন পেলে আরও দক্ষভাবে কাজ করবেন।
নবম পে স্কেল বাস্তবায়ন মূলত একটি সময়োপযোগী পদক্ষেপ। এটি পুরনো স্কেলগুলোর সীমাবদ্ধতা দূর করেছে এবং বর্তমান অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতার সঙ্গে মানানসই হয়েছে। এখন সরকারি কর্মচারীরা স্বচ্ছভাবে বুঝতে পারবেন কোন পদে কত টাকা বেতন, কোন ভাতা কত এবং পেনশন ও অবসর সুবিধা কেমন। এটি ভবিষ্যতের পরিকল্পনা ও আর্থিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। নতুন পে স্কেল শুধু অর্থনৈতিক উন্নতি নয়, এটি সরকারি চাকরিজীবীদের সামাজিক মর্যাদা এবং আত্মবিশ্বাসও বৃদ্ধি করবে। সর্বশেষে এটি একটি যুগান্তকারী পরিবর্তন। দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে প্রত্যাশিত এই স্কেল এখন বাস্তব। সরকারি কর্মকর্তা ও তাদের পরিবারগুলো এই পরিবর্তনের মাধ্যমে উপকৃত হবেন এবং দেশের সরকারি সেবার মানও বৃদ্ধি পাবে। নতুন পে স্কেল অন্যতম বড় সুবিধা হল কর্মকর্তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। এটি শুধু মাসিক বেতন বাড়ানো নয়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনারও সুযোগ তৈরি করছে। অফিসে যেসব কর্মকর্তা দায়িত্বশীল পদে আছেন তাদের জন্য নতুন স্কেল বিশেষভাবে উপযোগী। নতুন কাঠামোর মাধ্যমে কর্মচারীরা বুঝতে পারছেন তাদের পদমর্যাদা অনুযায়ী কোন ভাতা, কোন ইনক্রিমেন্ট কত হবে। এটি স্বচ্ছতা বাড়াচ্ছে এবং যে কোনো বিভ্রান্তি দূর করছে। ফলে অফিসের অভ্যন্তরীণ কার্যকলাপও আরও সুশৃঙ্খল হবে। কর্মচারীরা বলছেন এই স্কেল শুধু টাকা নয়, আত্মসম্মানও বয়ে আনে। দীর্ঘদিন ধরে তারা অপেক্ষা করছিলেন এই ন্যায্য স্বীকৃতির জন্য। নতুন স্কেলের মাধ্যমে তাদের পরিবারও আর্থিকভাবে নিরাপদ বোধ করবে। নবম পে স্কেল শুধু সরকারি কর্মচারীদের জন্যই নয়, এটি দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। কারণ বেতন বৃদ্ধি এবং ভাতা বৃদ্ধির ফলে খরচের চক্র বৃদ্ধি পাবে, যা লোকাল ব্যবসা ও বাজারকে সাহায্য করবে। একটি বড় দিক হল নতুন স্কেল জীবনী চাকরিজীবীদের মানসিক চাপ কমাতে সাহায্য করবে। অনেক কর্মকর্তা পূর্বে আর্থিক সীমাবদ্ধতার কারণে পরিবার ও কাজের মধ্যে সমতা রাখতে পারছিলেন না। নতুন স্কেলের ফলে তারা নিজের জীবন ও পেশার মধ্যে সমতা বজায় রাখতে পারবেন। নতুন স্কেলের আওতায় বিভিন্ন স্তরের কর্মকর্তাদের জন্য নির্দিষ্ট ইনক্রিমেন্ট এবং ভাতা ধাপে ধাপে বৃদ্ধি পাচ্ছে। এটি অফিসের অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মীর মনোবল বৃদ্ধি করছে। অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও তাদের পরিবারও নতুন স্কেল থেকে উপকৃত হবেন। পেনশন ও অবসর ভাতার পরিবর্তন তাদের দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা নিশ্চিত করছে। ফলে তারা আরও শান্তিপূর্ণ ও স্বচ্ছন্দ জীবনযাপন করতে পারবেন।